সুপ্রভাত বন্ধুরা। গতকাল রাত্রে মাসিবাড়ি থেকে মামাবাড়িতে এসেছি। সকালটা বেশ ভালো লাগছে। 10 বছর পর মামার বাড়ি এলাম। এখানে আসার পর তো আমি কিছুই চিনতে পারছি না। এই যে এই বাড়িটাই হচ্ছে আমার মামার বাড়ি। আমি যখন 10 বছর আগে এসেছিলাম তখন এই সব কিছুই ছিল না, পাঁচিল টাচিল। তো এইটা হচ্ছে গিয়ে ঢোকার গেট। এখান দিয়ে ঢুকে সামনে বড় উঠোন। না না কাব্য দিতেছে। আবার এই শাম দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। কাব্য খা, কাব্য খা। সকালে চায়ের কাপ হাতে উঠোনে আড্ডা জমে উঠেছে। আর বড় বউ কি করেছে জিজ্ঞেস কর। সকাল সকাল তাহলে আবার লুচি খাওয়া। আর বড় বউ কি করেছে জিজ্ঞেস বড় করবি তো। বউ কি করেছে? বড় বউ যে সকাল থেকে কাজ করছে। না বড় বৌদি কিন্তু কালকে মাংসটা হেভি করেছে, হেভি করেছে। আর ছোট বৌদি ওই যে ফুলকপি চিংড়ি দুটোই দারুণ দুটোই। পায়েসটাও ভালো হয়েছে। আমি পায়েসটা ভুল হয়ে গেছে, বাবাকে যদি নিরান্ত বলতাম তো বললি কোথায়? সবাই তো আমি কল্যাণের দোকানেই ছিলাম, ওখানে গুড় ভর্তি ছিল। গুড়ের বদলে এ দিলাম না বাতাসা দিয়ে তো ভালো আর একটু হলো ভালো হতো। আমাদের ঠিক আছে জানো, আমরা কিন্তু এরকম হালকাই খাই। আজকে খেয়ে দেখবো আমরা এবারে আসবি, মন্দিরটা এত সুন্দর ভাবে করবো। মন্দির করবো তো। এত ঈদ কোথায় দেখতে পাচ্ছি? এত ঈদ দেখছি কি করে? ওইখানটা ওইটুক জায়গায় হবে। হ্যাঁ তোর বিস্কুট খেয়ে পেট ভরে গেছে? সর্বনাশ করেছে। যা হরিণের ছানার মতো চেহারা, হবেই তো। বাপিদা নয়, কাজীবাজি সকলেই বলে এসো, তুমি বাকি ছিলে, সকলে উপস্থিত থাকো। অনেক করছে। তুই তোর সামনে দেখ, আমি তোর কাকা। ওখানে ক্রিকেট খেলা চলছে। বাবা কাটা ভালো হয়েছে, যা এইরকম চা করবি দেখবি। বিবাহের আগে পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকে গেছি, বৌদি বাইরেরটা। কাব্য হওয়ার পর আর হয়ে ওঠে না। গতকাল তোমার ওই চিকেন ললিপপটা চমৎকার ছিল। ললিপপের দামটা তুমি কি করে জানলে? কাব্য এখন ওয়াল পেন্ট করতে ব্যস্ত। দাদাদের থেকে একটা স্কেচ পেন পেয়েছে, সেটা নিয়ে ভারী মজায় একটা বিড়াল ছানা এঁকে যাচ্ছে। ও তো আঁকতে এমনিই ভালোবাসে। চিত্রশিল্পী কাব্য কেমন মনোযোগ সহকারে আঁকছে দেখো। বাবা, তুই কি দিয়ে ছবি আঁকছিস? আঁক আঁক। আজকে কিন্তু মিঠু আসবে, তুই খেলবি তো মিঠুর সাথে? মিঠু কে বলতো? হ্যাঁ বলছে আমি অনেকদিন এই ছবিটা যে দেখছো, এই ছবিটা পুরোটাই আমি এঁকেছি। আমি এঁকেছি আমি। আমার ভিডিও করে নাকি? বাহ, তুমি তো বেশ গেছো। এই না, এই না, এই না, দেবো কেতুকুতু, দেবো কেতুকুতু। না, নেই এই পড়ে যাবো, কেতুকুতু কুতু কুতু। পড়ে যাবো। নিচে নামো। এই কাব্য, একা একা খাচ্ছিস সবার সাথে? দিদির সাথে কাব্যর খাওয়া হয়ে গেলেও ও আবার বাকিদের দেখা দেখি একটু খাবার নিয়ে বসেছে। আজ আবার পরিমলদার ঘরে আমাদের সকলের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই সব খেয়েটে সন্ধেবেলায় আমরা এসেছি সেজদা অর্থাৎ ইন্দ্রদার বাড়িতে। ওর বাড়িটা নতুন হয়েছে আর কি। তো আমরা সকলে মিলে ওর ঘর সব ঘুরে ঘুরে দেখছি। সবারই একটাই কথা, 3 ভাইয়ের তো বউ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এই দাদারই বাকি। ওর বিয়ে হলেই সব পরিপূর্ণ হয়। তো পুরো দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে।